আজকে গ্রামের বাড়িতে তৃতীয় পার্টের একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ফ্রেন্ডের সব ওয়াইফেরা আজকে শাড়ি পরেছি, যে যার মতো পছন্দের শাড়ি পরেছি। মাশাআল্লাহ, সবাইকে খুব বেশি সুন্দর লাগছে আর প্রিটি লাগছে। আর শাড়ি পরে আমরা আগেই প্রোগ্রাম করেছিলাম সবাই একদিন শাড়ি পরবো। তো এখানে গ্রামের ভিতরেই কিন্তু এখন শহরের আমেজ চলে এসেছে। তো আমরা গাড়িতে করে সবাই চলে যাচ্ছি এখন। আর সবাই গিয়েছিলাম আমরা, এখানে একটা রিসোর্ট হয়েছে খুবই সুন্দর। আর এখানে নদীর কিনারে চিন্তা করলাম আমরা একটু বসে গিয়ে, বিশেষ করে গ্রামের আঁকাবাঁকা পথগুলো এত বেশি সুন্দর লাগে। এরকম একটা দৃশ্য, সূর্য অস্ত যাবে আর আঁকাবাঁকা সবুজের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ, তারপর আবার চলে যাচ্ছি আমরা নদীর কিনার দিয়ে। এরকম পথ হলে আর তো কথাই নেই, আমরা গন্তব্যে চলে এসেছি নদীর কিনারে। একদম সূর্য যায় যায় অবস্থায় চলে এসেছি। এমন একটা সময় আসলে কেন যেন খুব নিজেকে বেশি চিনতে ইচ্ছা করে, নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছা করে। সূর্য অস্ত যাবে, নোঙর ফেলে আছে অনেক জাহাজগুলো। সময় গেলে সাধন পাবো না, এটাই যেন মনে হচ্ছে বারবার। তো আমরা ফ্রেন্ডের সব ওয়াইফেরা এখানে বসে, বন্ধুরা, বন্ধুর বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা সবাই একসাথে বসে মানে অনেক পরিমাণে আড্ডা দিলাম। আমরা এখানে খুব আড্ডা মাস্তি করি এবং আড্ডা দেওয়ার এক ফাঁকে আমরা অনেকগুলো ফটোশ্যুট করে নিই। সবাই সবার পরিবার নিয়ে ফটোশ্যুট করে। বেবিকে নিয়ে আমিও একটু ফটোশ্যুট করি। আমার বেবি কোনোভাবে ফটোশ্যুট করবে না। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না আমার সোনা বাচ্চাটাকে, ওর জন্য সবাই দোয়া রাখবে। আর এরকম একটা পরিবেশে এসে একান্তভাবে নিজেকে সময় দিতে ইচ্ছে করে। সমুদ্রের বা নদীর কিনারে গেলে নদীর যে স্রোতের পানির যেই আওয়াজটা, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা একটু একসাথে বসে অনেকটাই গল্প করেছি, একটু না আসলে। তারপরে আমরা একসাথে খুব হাঁটাহাঁটি করি। কোথাও গেলে হাঁটাটাই কিন্তু বেশি হয়। আমরা হেঁটে এখানে একটা রিসোর্টে চলে আসি, আর রিসোর্টটা মোটামুটি খুবই ভালো লেগেছে আমার কাছে ফুলের কারণে। কারণ এত বেশি ফুল এখন দেখা যায় না, তবে এই ফুলগুলো এত বেশি কালারফুল ছিল। আর যেহেতু একদম গেট দিয়ে ঢুকেই খোলামেলা পরিবেশ, বাচ্চারাও খুব এনজয় করেছে, বড়রাও করেছে। আর এখানে সবাই সবার মতো রোমান্টিক সময় কাটিয়েছে। ভালোবাসার মুহূর্তগুলো আসলে এমনই হয়, জীবনের সবটা পথ পাড়ি দিতে পারলেই মনে হয় জীবন সার্থক। কে কেমন থাকলো, কি কাটালাম আর কেমন দিন গেল, এটা বড় কথা নয়। প্রতিটা মুহূর্তকে আনন্দে উদযাপন করার নামই হচ্ছে জীবন। জীবনে দুঃখ থাকবে, বেদনা থাকবে এবং জীবন পরিপূর্ণ থাকবে না সবার। তারপরও জীবনে বেঁচে থাকতে হয়। প্রিয় মানুষের হাতটি শক্ত করে ধরতে হয় এবং সুন্দর জীবনের প্রত্যাশায় প্রতিটা মুহূর্তকে এনজয় করতে হয়। এখানে সব কাপলরা আমরা একসাথে নিজের মতো করে হাঁটি, যে যেই প্রান্তে মন চায় ওই প্রান্তে চলে যাই এবং নিজের মতো সময় কাটাই এখানে আমরা। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু বাচ্চাদের একটু স্পেস দিতে হয়। তারপরে এখানে দোলনা করা ছিল ২টা, নিজের মতো করে বাচ্চারা ধুলছে। একদম মিনি কক্সবাজার, এখানে ঝাউবন করেছে, বালু প্লাস এই রিসোর্টটার ভিতরে খুব সুন্দর করেছে। যারা এনজয় করতে আসবে বাচ্চারা, প্রচুর ফুল, আমি কি বলবো, ফুলের প্রচুর সমারোহ। আর বাচ্চারা এনজয় করার জন্য, বাচ্চাদের নিয়ে বোরিং হবে না একটা জায়গায় গেলে। বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করেছে এই জায়গাটা। তো আমরা এখানে কিন্তু একটা রাইডেও চড়েছিলাম। আর পার্কটা কিন্তু ছোট না ঠিক, মাঝারি সাইজের একটা রিসোর্ট সামনে এবং পিছনে পার্কের মতো করা হয়েছে। সব বাচ্চারা এনজয় করেছে। প্লাস আমরাও খুব ফুল দেখে মুগ্ধ হয়েছি, জায়গাটা মনোযোগ দিয়ে দেখলাম এবং বিকেলের এখানে প্রচুর পাখির আওয়াজ ছিল কিচিরমিচির, আর এটাও খুব এনজয় করেছি। তারপরে ওরা ভাই বোন তো আল্লাহ, সারাটা রিসোর্টে মনে হয় ওরা হই হুল্লোড় করে রয়েছে। আর আমার ফুলগুলো দেখে এত বেশি ভালো লেগেছে, কি বলবো, এত সুন্দর ফুল ফুটে, একদম তরতাজা ফুটে আছে অনেক সময় ধরে। আর পড়ন্ত বিকেলের সময়গুলো আসলেই অনেক ভালো লাগে। তারপরে আমরা বেবিকে নিয়ে চলে গেলাম, ভাই বোনকে নিয়ে আমরা উঠে পড়লাম এই রাইডে। বাচ্চাদের নিয়ে গেলে আসলে বাচ্চারা যা পছন্দ করে আমি ওটাকেই প্রাধান্য দিই, নিজের পছন্দ তো সবসময় প্রাধান্য দিই। এখানে বাচ্চাকে নিয়ে একটা রাইডে উঠলাম, আমারও কিন্তু আনন্দ লেগেছে। তারপর এই রাইড থেকে নেমে একদম সন্ধ্যা ঘনিয়ে আসছিল, সূর্য অস্ত যাবে আর দিগন্তের শেষ প্রান্তে এসে যেন সবার বাড়ি ফেরার তাড়া। এরকম করে জাহাজগুলো চলে যাচ্ছে যেন কাজের তাড়ায় আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, এরকম একটা অবস্থা। আমরা এখানে মিনি কক্সবাজার করে নিয়েছি, এখানে খুব গল্প করলাম, আড্ডা করলাম,
অনেকক্ষণ অন্ধকারে সময় কাটালাম, সূর্য অস্ত গেল। আর চাঁদের আলোয় আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কোনো লাইট ব্যবহার করিনি। চাঁদের আলোয় অনেকক্ষণ বসেছিলাম, আমরা আড্ডা করেছি এবং একটা সুন্দর সময় আমরা সবাই একসাথে পার করেছি। ওই যে দেখো, সবাই যেন গন্তব্যে যাওয়ার তাড়া করছে। এই নিয়ে আমাদের ছোট মিনি ব্লগটা আজকে শেষ করলাম। নতুন পর্ব আবার নিয়ে হাজির হব। বাই বাই।